কিছুদিন আগেও আমাদের ফোনের ডায়াল প্যাডে *167# ডায়াল করে আমরা নগদ অ্যাকাউন্ট খুলতে পারতাম, কিন্তু বর্তমানে এইরকম ডায়াল করলে কিন্তু নগদের উদ্যোক্তা পয়েন্টে আমাদের ভিজিট করতে বলা হচ্ছে এনআইডি কার্ড নিয়ে। অর্থাৎ এখন থেকে এই ডায়াল করার মাধ্যমে 1 মিনিটে আর নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। নগদে কিন্তু নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। নগদ হচ্ছে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটা প্রোডাক্ট। তো এক্ষেত্রে নতুন করে নগদ অ্যাকাউন্ট খোলার কিন্তু সিস্টেম ইতিমধ্যে হাজির হয়ে গেছে। স্ক্রিনটা যদি লক্ষ্য করেন কাইন্ডলি, বিস্তারিত ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দিব এবং বুঝিয়ে দিব। তো প্রথমত আপনারা গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটা ইনস্টল করবেন। নগদ অ্যাপসটা ইনস্টল করার পরবর্তীতে নতুন অ্যাকাউন্ট খুলুন একটা অপশান, এখানে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে টিক মার্ক দিয়ে সম্মত নামে যে অপশানটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো স্ক্রিনে দেখানোর নিয়মটাই আমরা ফলো করতেছি। তো দেওয়ার পরবর্তীতে আপনার একটা মোবাইল নাম্বার, যে কোনোটাই নাম্বার দিতে পারেন, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, যেটা ইচ্ছা। নাম্বারটি দেওয়ার পরবর্তীতে এখান থেকে পরবর্তী অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। দেন এইখান থেকে আমাদের সিমের ডায়াল কোড অনুসারে রবি, এয়ারটেল না গ্রামীণ ফোন সেটা সিলেক্ট করতে হবে। এয়ারটেল দিয়ে পরবর্তী অপশানে চলে যাচ্ছে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো এখন এখানে নগদ অ্যাকাউন্টটা রেগুলার নাকি ইসলামিক খুলতে যাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। তো রেগুলার চাইলে রেগুলার দিবেন, ইসলামিক চাইলে ইসলামিক দিবেন। দেওয়ার পরবর্তীতে এইখান থেকে পরবর্তী ধাপ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো এখন আপনার যে জাতীয় পরিচয়পত্রটা রয়েছে এটা লিমিটিংযুক্ত এনআইডি হতে পারে বা স্মার্ট কার্ড, যেটাই হোক, তো যে কোনোটা থাক, সেটার আপনার সামনের পেজের ছবি এবং ব্যাক পেজের ছবি এখানে দিতে হবে। তো আমরা এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমাদের এনআইডি কার্ডের ফার্স্ট পেজের ছবি যেটা রয়েছে প্রথমে সেটা দিয়ে দিচ্ছি। তো ক্যামেরা পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের ছবিটা দিয়ে দিচ্ছি। সিকিউরিটি পারপাসে ঝাপসা করে দিয়েছি। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে তারপর নিচের দিকে ক্যামেরা আইকনে ক্লিক করে আমার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা দিব। তো ব্যাক পার্টের ছবিটা দিচ্ছি, দিয়ে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। একজন পার্সন একটাই নগদ অ্যাকাউন্ট খুলতে পারবে একটা এনআইডি কার্ড দিয়ে। তার পরবর্তীতে পরবর্তী ধাপ অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দিলে আপনার ইনফরমেশান আসবে এনআইডি সংক্রান্ত ভেরিফিকেশানে। তো আপনি এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা এডিট করে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ভুল ত্রুটি না থাকলে এডিট করার দরকার নাই। তার পরবর্তীতে আপনি লাস্টের দিকে গিয়ে নিচের দিকে পরবর্তী নামে একটা অপশান রয়েছে, পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশানে ক্লিক করে দিলে আপনি নারী না পুরুষ, তারপর হচ্ছে আপনার লেনদেনের উদ্দেশ্য কী, ব্যক্তিগত না ব্যবসায়ী, তারপর আপনার পেশা কী সেটা দিবেন। তার পরবর্তীতে আপনি কি মুনাফা নিতে চান, ইন্টারেস্ট নিতে চান কি চান না, হ্যাঁ চাইলে হ্যাঁ দিবেন, না চাইলে না দিবেন। তো না দিয়ে তার পরবর্তীতে আমি পরবর্তী অপশান যেটা রয়েছে নিচের দিকে সেখানে ক্লিক করে দিচ্ছি। তো এই ইনফরমেশানগুলো অবশ্যই আপনার এনআইডি কার্ডের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনার ছবি তুলতে হবে এবং আলো সম্পন্ন জায়গায় যেয়ে কিন্তু ছবি নিতে হবে, সেলফি। তো এখানে পরবর্তী ধাপ নামে একটা অপশান রয়েছে, পরবর্তী ধাপে আমরা ক্লিক করে দিব। পরবর্তী ধাপে ক্লিক করে দিলে আলো সম্পন্ন জায়গায় গিয়ে আপনাকে এখানে কথা বলা হবে অ্যাপসে। তো সেই অনুসারে আপনাকে ডানে তাকাতে বললে ডানে, বামে তাকাতে বললে বামে। তো এখানে একটা আইকন রয়েছে, তো এইভাবে ছবি তুলতে হবে। তার পরবর্তীতে পরবর্তী অপশান যেটা রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে। এখন অন্যান্য ডকুমেন্ট যদি আপনার থাকে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে সাধারণত ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। আদারওয়াইজ দেওয়ার দরকার না থাকলে স্কিপ করুন অপশান আছে, স্কিপ করুন অপশানে আমরা ক্লিক করে দিব। এখন উপরের দিকে আমি নগদের শর্তাবলীর সঙ্গে একমত, এখানে টিক মার্ক আছে, টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনার স্বাক্ষর দিতে হবে। তো এখানে আপনি একটা স্বাক্ষর দিবেন, আপনার এনআইডি কার্ডে যেরকম স্বাক্ষর আছে। পরবর্তী অপশান দেখতে পারবেন নিচের দিকে, সেই পরবর্তী অপশানে আপনি ক্লিক করে দিবেন। যেমনটা আমি আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এই ইনস্ট্রাকশন ফলো করে এখন থেকে কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপনার যদি পূর্বে খোলা থাকে সেটারও কথা বলতেছি। তারপর পরবর্তী অপশানে ক্লিক করে সকল ইনফরমেশান ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। তার পরবর্তীতে পরবর্তী অপশান নামে আরও একটা অপশান রয়েছে, সেখানে নিচের দিকে ক্লিক করতে হবে। তো আপনি যদি পরবর্তী অপশানে ক্লিক করেন তাহলে এনআইডি সংক্রান্ত সকল ইনফরমেশান নেবে এবং লাস্টের একটা স্টেপ পরবর্তী অপশানে ক্লিক করলে আপনার সিমে একটা ওটিপি আসবে আপনাকে যাচাইকরণের জন্য। তো ওটিপিটা এসেছে, তারপর যাচাই আপনার 4 ডিজিটের একটা পিন দিবেন। পিনগুলো অবশ্যই আপনার ইচ্ছা মতো দিবেন, তবে 1122 এগুলো দিবেন না।
বা 3344 এই টাইপের পিন দিবেন না। তো সাবমিট নামে অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো সব ইনফরমেশানে আপনাকে দেখাচ্ছি। পিন সেট হয়ে গেছে, নগদ অ্যাপসটাও ওপেন হয়ে গেছে। তারপর পরবর্তী অপশানে ক্লিক করবেন, আপনার নগদ অ্যাকাউন্টে কিন্তু লগ ইনই দেখাবে। ওই *167# ডায়াল করে আর নগদ অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকতেছে না, কারণ নগদে বর্তমান বাংলাদেশ ব্যাংক, যেটা নতুন অন্তর্বর্তী সরকার, তার নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক থেকে মানে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। সেইভাবেই ওই তানভীর মিশুকের আপনার ওই লাখ লাখ টাকার গাড়ি, কোটি টাকার জমি, এগুলার আর দিন নাই। নগদে প্রায় 2300 কোটি টাকারও বেশি গরমিল পাওয়া গেছে, ই মানি তৈরি হয়েছে, যেটা নর্মালি যেই মানি যেটা থাকে তার চেয়ে কয়েক গুণ বেশি ই মানি বা ভার্চুয়াল মানি। তো এগুলা নিয়ে বাংলাদেশ সরকার এখন যথাযথভাবে তৎপর। তবে সাধারণ গ্রাহকদের যে টাকা বা স্বার্থ, এগুলো অবশ্যই ক্ষুণ্ণ হবে না। যেই টাকা রাখবেন সাধারণ গ্রাহকরা সেটাই পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। নগদ অ্যাকাউন্ট নিয়ে আপনার কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান। আর যাদের পূর্বে *167# ডায়াল করে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে, তারা নগদ অ্যাপসে লগ ইন করে সেটিংসে গিয়ে KYCটা আপডেট করে নিন।